এই যে কফি খেতে খেতে আপনাদের সাথে আজকে যে ক্লিপটা শেয়ার করছি সেটা কিন্তু ইলেকশনের দিন। যদিও ইলেকশনের অনেক দিন হয়ে গেছে, অলরেডি ফলাফলও বের হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন শেয়ার করতে পারিনি সেটাও আপনাদেরকে শীঘ্রই জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটা ভালো আছি। তো সেজন্যই আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ক্লিপটা আসলে আমি ইলেকশনের দিনই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আসলে শেয়ার করতে পারিনি। কিছুদিন ধরেই অনেকটা অসুস্থ ছিলাম। ভিডিও করা তো দূরের কথা, মানে ব্লগ করা তো দূরের কথা, কিছুই করতে পারছিলাম না, তাই আর কি কিছু শেয়ার করিনি। আর ভিডিও করতে করতে এখানে হঠাৎ দেখলাম দুইজন ফরেনার ভোটার আসছে, দেখে অনেক ভালোই লাগলো। আমরা বাইরের দেশে সিটিজেনশিপ পাওয়ার জন্য চেষ্টা করি, আর তারা আমাদের বাংলাদেশে এসে ভোট দিচ্ছে, সিটিজেনশিপ নিয়ে অবশ্যই ভোট দিচ্ছে, তো দেখে অনেক ভালো লাগলো। তো যাই হোক, ইলেকশন তো হবেই, আর রোজাও চলেই আসছে। তো রোজার কিছু কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছি, যদিও অসুস্থতার কারণে তেমন কিছু করতে পারছি না। আর তাই সামান্য একটু চিকেনটা মেরিনেট করে রাখার জন্য এখানে আমি চিকেন ড্রামস্টিকগুলো নিয়েছি 1 কেজি। এগুলো এভাবে কেটে রেখেছি, এখন মেরিনেট করব। আর এজন্য এখানে আদা রসুন রেখে দিয়েছি, একটু শিমলা মরিচের গুঁড়া নিয়েছি, আর এখানে যে মাংসের মুরগির মশলা যেটা পাওয়া যায় রাঁধুনি, সেটা নিলাম। তেমন কিছু আসলে দিব না, খুব অল্প মশলা দিয়েই এটা মেরিনেট করব। তারপরে ভাজার সময় একটু অন্যরকম করে ভাজবো। তো আমি এখানে যেটা দেখালাম, মাংসের মুরগির মশলাটা, একটু লাল মরিচের গুঁড়া, একটু শিমলা মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন, এই তো এগুলো দিয়ে, আর একটু সামান্য চাট মশলা আর সয়া সস, এই সব কিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব। এখানে আমি 1 কেজি ড্রামস্টিক নিয়েছি এবং ড্রামস্টিকগুলো অবশ্যই মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, যাতে ভালোভাবে মশলাটা মিশে যায়। আর এইদিকে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ফ্রোজেন করে রেখেছিলাম, যে এগুলো এখন আসলে এবার জিপ ব্যাগটাও কিনতে পারিনি, অসুস্থতার কারণে আসলে বাইরেও যেতে পারিনি, যার কারণে এই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন বক্সে করেই রাখতে হচ্ছে। বক্সে করে রাখলে একটা সমস্যা, ফ্রিজে অনেক জায়গা লেগে যায়, তো জিপ ব্যাগের দরকার। তো দেখি শরীরটা একটু ভালো হলে হয়তো জিপ ব্যাগ কিনতে যাব, অসুস্থতার কারণে আসলে বের হওয়াই হচ্ছে না। তো যেটা বলছিলাম, এই কাজগুলো আসলে ভোটের দিনই করছিলাম, আর তারপরে ভোট দিতে বের হলাম। যদিও খুব একটা যাব ইচ্ছা ছিল না, কারণ যেহেতু বললাম অসুস্থ ছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম নাগরিক দায়িত্ব তো সম্পন্ন করতেই হয়। তাই আমি আম্মু আর ভাইয়া মিলে ভোট দিতে গেলাম। যদিও ভাইয়া সকালে গিয়েই ভোট দিয়ে এসেছে, সে অনেক এক্সাইটেড ছিল, সে ভলান্টিয়ারের দায়িত্বও পালন করেছে। আর এরপর আমাকে আর আম্মুকে নিয়ে সে জোর করে ভোট দিতে নিয়ে গেল। আমি অ্যাকচুয়ালি গোসল করেই ভোট দিতে বের হলাম, যার কারণে চুলগুলো দেখে মনে হচ্ছে যে তেল দিয়ে বের হয়েছি। আসলে ভোট কেন্দ্রটা আমাদের বাসার একদম কাছেই ছিল, যার কারণে গোসল করেই বের হয়ে গেলাম। আর এখানে ভাইয়া বাইরে ওয়েট করছিল, আমি আর আম্মু ভেতরে গেলাম ভোট দিতে। তো ভেতরে ক্যামেরা নিয়ে অনেকেই যাচ্ছিল, আমিও গিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করিনি। তো ভোট দিয়ে এসে তারপর চলে আসলাম। ভোট দিয়ে এসে খুব ভালো লাগছিল, মনে হলো একটা বড় নাগরিক দায়িত্ব সম্পন্ন করে এসেছি। এই তো, তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি, বললাম না, আমার বাসার কাছ থেকে মাত্রই 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, যার জেতার সে তো জিতেইছে, আল্লাহ যাকে চেয়েছেন তাকে জিতিয়েছেন, কে জিতবে কে হারবে সেটা তো আল্লাহই ভালো জানেন। তো এরপরে আমার মনে হলো যে এবার অসুস্থতার কারণে শবে বরাতে কোনো হালুয়া টালুয়াও খেতে পারি নাই। তো আম্মুকে বললাম, আম্মু একটু তো হালুয়া বানাও, সুজির হালুয়া। আম্মুও সুজির হালুয়াটা বানালো। তো আম্মু এখানে আগে সুজিটা ফ্রাই করে নিচ্ছিল, মানে সামান্য ঘি দিয়ে, আর তারপরে এখানে দুধ টুধ দিয়ে আর কি রান্না করছিল। তো সবাই জানে কিভাবে সুজির হালুয়া বানায়, তাই সেইটা রান্নার ভিডিও কি দেখাবো। তো আম্মু কিন্তু একটা ডিমও দিয়েছিল। কেউ যদি জানতে চান কেমন করে বানিয়েছিল, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুজির হালুয়াটা সত্যি বলতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, কিন্তু আমি এমনটাই অসুস্থ ছিলাম যে হালুয়াটা ঠিক করে খেতেও পারছিলাম না। কিছুক্ষণ খাওয়ার পরেই মানে বমি হয়ে যাচ্ছিল। আসলে অ্যাকচুয়ালি অসুস্থ ছিলাম না, সামান্য অসুস্থতার কারণে ডাক্তারের কাছে গিয়ে দেখালাম, তারপর যে ওষুধ খেলাম সেই ওষুধগুলো খেয়ে আসলে আমি অসুস্থ হয়ে পড়লাম। তো যাকে কি আর বলবো, আল্লাহই ভালো জানেন কি হচ্ছে কি না হচ্ছে। তো এই ছিল আম্মুর সুজির হালুয়া, বেশি করেনি, সামান্য একটুই করেছে। তবে এটাই অনেক মজার ছিল, কিন্তু আমার অনেক দুর্ভাগ্য ছিল মজা করে খেতে পারিনি। ইনশাল্লাহ পরে আবার রান্না করে খাবো। তো
তো এতটুকু নিয়ে বসলাম, এতটুকুই শেষ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো আজকের মতো এখানেই বিদায় নিই। সুজির হালুয়াটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা এবার শবে বরাতে কে কী করলেন, কেমন ধরনের হালুয়া বানালেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব মজার রেসিপি হলে রেসিপিটাও শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই।